ধোবাউড়া উপজেলার বোয়াতলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজউদ্দিন সাহেব, ধোবাউড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল সাহেব, ধোবাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান মানিক, ধোবাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান রিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ফরাদ রাব্বানী সুমন, বাবুল আলম বাবুল, সুলাইমান সরকার সহ অত্র ইউনিয়ন বিএনপি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম টোটন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মুরব্বিয়ানগণ, ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সারা বাংলাদেশে দলের উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছেন এই রমজান মাসে। কি সেই কর্মসূচি? এই কর্মসূচি হচ্ছে ওয়ার্ড পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে ইফতার এবং দোয়া মাহফিল। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা এই ধোবাউড়া উপজেলার বোয়াতলা ইউনিয়নের রঘুরামপুর বাজারে উপস্থিত হয়েছি 7 নম্বর ওয়ার্ড বিএনপির একটি দোয়া এবং ইফতার মাহফিলে। এটা কোন ইউনিয়নের ইফতার নয়, এটা একটি ওয়ার্ডের ইফতার। সেই ওয়ার্ডের জনগণকে সম্পৃক্ত করে আজকের এই ইফতার মাহফিল আপনারা সফল করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন আমরা গত 15 বছর এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি লুটপাট বন্ধ করার জন্য এবং একই সাথে এদেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। 15 বছর সে আন্দোলনের প্রেক্ষাপটে গত 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই আন্দোলনের আংশিক বিজয় অর্জন করেছি। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং শুধু পদত্যাগই করেন নাই, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমরা দেখেছি শেখ হাসিনার এই পতনের আগে তিনি জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য, নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সারা বাংলাদেশকে একটি মৃত্যু পুরীতে পরিণত করেছিল। হাজার হাজার ছাত্র তরুণের রক্তে সমগ্র বাংলাদেশের পিচ ঢালা রাজপথ ভেসে গিয়েছিল, সাগরে পরিণত হয়ে গিয়েছিল। বাতাসে ছিল লাশের গন্ধ, চতুর্দিকে শুধু আতঙ্ক। তারপরেও শেখ হাসিনা সর্বশেষ চেষ্টা করেছে এই দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু তিনি টিকে থাকতে পারেন নাই। আপনারা জানেন
শেখ হাসিনা গত 15 বছর বিএনপির উপর কি নির্যাতন করেছে, কি নিপীড়ন করেছে, কি নির্মম ভাবে দমন করেছে। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নাকি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, এই পর্যন্ত যতগুলি নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন, একটি নির্বাচনেও তার পরাজয়ের কোন ইতিহাস নাই। সেই ব্যক্তিকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে দমন করার জন্য, তাকে রাজনীতি থেকে, নির্বাচন থেকে মাইনাস করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, তার অনুগত বিচারপতিদের দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দিয়ে তাকে 25 মাস জেলে রেখেছিল, তার জামিনের অধিকার কেড়ে নিয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন এদেশের চোরের জামিন হয়, ডাকাতের জামিন হয়, খুনির জামিন হয়, ধর্ষকের জামিন হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় নেত্রীর জামিন শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার কোর্ট দেয় নাই। আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার স্বামী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত ঢাকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কলমের খোঁচায় সেই বাড়ির বরাদ্দ বাতিল করে সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখেন, শেখ হাসিনা জনগণের ধাওয়া খেয়ে সেই গণভবন থেকে তো বের হয়েছে, বাংলাদেশেও থাকতে পারে নাই, একটি কার্গো বিমান করে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। আর বেগম খালেদা জিয়া, রাখে আল্লাহ মারে কে, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা তীরে তীরে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার মনোবল, সাহস আর এদেশের লক্ষ কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। তিনি আজকে চিকিৎসার জন্য, যে চিকিৎসা শেখ হাসিনা করতে দেয় নাই, যে চিকিৎসা বন্ধ করে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তীরে তীরে হত্যা করতে চেয়েছিলেন, সেই বেগম খালেদা জিয়া আজকে কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স করে, অর্থাৎ যে প্লেনের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স করে তাকে চিকিৎসা করতে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। একেই বলে ভাগ্য, একেই বলে সম্মান, একেই বলে আল্লাহর বিচার। আজকে বাংলাদেশের মাটিতেই, পৃথিবীর মাটিতেই সেই বিচার আজকে হচ্ছে। আর শেখ হাসিনা গণহত্যাকারী, গণশত্রু, তিনি আজকে ভারতে পালিয়ে গেছেন। পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দেয় নাই একমাত্র ভারত ছাড়া। কারণ শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে ভারতের শিখণ্ডী, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের, ভারতের দালাল। তার মতো দালাল ভারত আর বাংলাদেশে খুঁজে পাবে না, সেই জন্য তাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রিতায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে শেখ হাসিনা কোথাও দাঁড়াতে পারবে না। আমরা বলছি, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, আমরা ভারতকে শত্রু বলে মনে করি না। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে কেন এখানে না 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 আমি একটু কিনে নিন। বেশি জোরে কথা বলতে পারবো না, সবাই যদি একটু শান্ত হয়ে শুনে শুনতে পারবেন। যেটা বলছিলাম, আজকে শেখ হাসিনা গণহত্যাকারী, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আমরা ভারতকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হতেই হবে। বন্ধুগণ, আজকে দেখেন, আগামী আজকে শেখ হাসিনা নাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ বর্তমানে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
নির্বাচন সামনে, আমরা দেখছি এই নির্বাচনকে নিয়েও আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে একটি মহল, দু একটি রাজনৈতিক দল যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, তারা আজকে সময় ক্ষেপণ করছে, তারা আজকে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাজনীতি করি জনগণের জন্য, জনগণ যাকেই ভোট দিবে তারাই ক্ষমতায় যাবে। এখানে কূটকৌশল করে নির্বাচনকে প্রলম্বিত যদি আমরা করি, তাহলে ওই পতিত স্বৈরাচার এবং আধিপত্যবাদী শক্তি সুযোগ পাবে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা সেটাকে নস্যাৎ করে দিবে। আজকে বন্ধুগণ, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত কেন হচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলতে চাই, অপপ্রচার করে, এই ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বিএনপির অগ্রযাত্রাকে আওয়ামী লীগ রোধ করতে পারে নাই। সেই জন্য আমরা বলবো, আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদেরকে বলবো, গ্রামে গ্রামে জনগণের সাথে সম্পৃক্ত হন। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে সাথে নিয়ে আমাদের গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী, আমি মনে করি ধানের শীষ বিজয়ী হবে, জনগণ বিজয়ী হবে। ধানের শীষ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। ধানের শীষ বিজয়ী হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজয়ী হবে। ধানের শীষ বিজয়ী হলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, সেই শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা যাবে। বন্ধুগণ, আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে দল থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ইতিমধ্যে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসাবে ধোবাউড়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করে দিয়েছেন। সেই নতুন কমিটির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিক সহ এখানে যুগ্ম আহ্বায়করা উপস্থিত আছেন। হালুয়াঘাট ধোবাউড়ায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত কমিটি যারা আমার সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের দ্বারাই গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আজকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে কারা নির্বাচন করবে, কার হাতে ধানের শীষ তারেক রহমান তুলে দিবে, এর মধ্য দিয়ে তারেক রহমান ইঙ্গিত প্রদান করেছেন। সেই জন্য আজকে বলবো, কোনো দ্বিধা নয়, কোনো সংশয় নয়, কোনো বিভক্তি নয়। আজকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে, তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে, বেগম খালেদা জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা আমাদের বিজয় সুনিশ্চিত। বন্ধুগণ, এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উত্তরণে আমরা জনগণের সহযোগিতাকে চাই। সাধারণ মানুষ বিএনপির মূল শক্তি। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস, আর তারেক রহমান বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সেই শহীদ জিয়া এবং তারেক রহমানের সেই মর্মবাণী আমরা উপলব্ধি করে আজকে আমরা গ্রামের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে দোয়া এবং কাজে লাগাই নাই। আমাদের এই ধোবাউড়া হচ্ছে আলোর নিচে অন্ধকার একটি জায়গা। এখানে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের এলাকায় বেকারত্বের অনেক সেটার আমি বলেছি যে আমরা বলেছি আমাদের এই ধোবাউড়া আমাদের এলাকা হচ্ছে আলোর নিচে অন্ধকার। এখানে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারি নাই। তাই আগামী দিনে আমরা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই ধোবাউড়ায় সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই এলাকাকে আমরা একটি আলোকিত জনপদে পরিণত করতে চাই।
সম্প্রীতির জনপদে পরিণত করতে চাই, এখানে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই। সেই জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার একটি প্রশ্ন, আমার মতো আপনাদেরও এই প্রশ্ন, যে আমাদের আশেপাশে উপজেলাগুলিতে এত উন্নয়ন হয়েছে, আমাদের ধোবাউড়ায় সেই উন্নয়নের ছোঁয়া লাগে নাই কেন? একই অবস্থা হালুয়াঘাটেও কেন লাগে নাই? এটা যারা নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে আপনারা ভোট দিয়ে অতীতে নির্বাচিত করেছিলেন, তাদের ব্যর্থতা আমি মনে করি। সেই ব্যর্থতার জানি কি আমরা সারা জীবন বয়ে যাব? হতে পারে না। আজকে তাই আজকে সময় এসছে, এই আমার এলাকায় আমার প্রশ্ন, এখানে কেন কলকারখানা হবে না? কেন ধোবাউড়ার সাধারণ মানুষ, তরুণেরা, যুবকেরা, ভাইয়েরা কর্মসংস্থানের জন্য ভালুকায় যেতে হবে? কেন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রামে যেতে হবে? কেন আমার হালুয়াঘাটে কলকারখানা হবে না? অনেকে বলে সীমান্তবর্তী এলাকা, আমরা এই আইন জানি, সীমান্তবর্তী এলাকায় 7 কিলোমিটার মধ্যে কলকারখানা করা যাবে না, কিন্তু 7 কিলোমিটারের পরে তো করা যাবে। তো সেখানে কেন আমার কলকারখানা নাই? ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে সমর্থন করেন, সহযোগিতা করেন, ধানের শীষকে যদি বিজয়ী করেন, তারেক রহমান যদি বাংলাদেশে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়, আমি ইমরান সালে প্রিন্স আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি, এই ধোবাউড়ায় আমরা শিল্প কলকারখানা করে আমার এলাকার ছাত্র তরুণদেরকে, তারা তাদের বাবা মায়ের সাথে থেকে, তাদের স্ত্রী পরিজনের সাথে থেকে তারা এই ধোবাউড়ায় কলকারখানায় কাজ করে আমার রাত্রে তারা পরিবার পরিজনের সাথে থাকতে পারবে, বাবা মার সাথে ভাত খেয়ে রাত্রে ঘুমাতে পারবে, সেই ব্যবস্থাটুকু আমি করতে চাই। আমি জানি কাজটি অত্যন্ত কঠিন, তারপরেও বলবো কঠিন বলে কোন কাজকে সরিয়ে রাখা রাজনীতিবিদদের কাজ নয়। কঠিন কাজকে সহজ করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। সেই জন্য আমি বলি কাউকে না কাউকে তো এই কঠিন কাজটা শুরু করতে হবে। আমি আপনারা যদি দয়া করেন, আপনারা যদি সমর্থন করেন, আমাকে সহযোগিতা করেন, আমি সেই কঠিন কাজটি ধোবাউড়া এবং হালুয়াঘাটে শুরু করতে চাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা যদি থাকে, ইনশাল্লাহ আমি সেই কাজটি শুরু করতে পারবো। এছাড়া আমাদের এই ধোবাউড়ায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অভাব রয়েছে, আমরা সেগুলো করব। ধোবাউড়া সদরকে আমরা পৌরসভায় পরিণত করব। সীমান্তে আমরা সীমান্ত হাট আমরা তৈরি করব, সেখানে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের অফিস করে এখান থেকে আমদানি রপ্তানির ব্যবস্থা করব, যাতে আমাদের ধোবাউড়ার মানুষ এইখান থেকে আন্তর্জাতিক ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই পরিবেশ ইনশাল্লাহ তৈরি করব। ধোবাউড়ায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করব, এখানে সকল ধর্মের মানুষ শান্তির সম্প্রীতি নিয়ে যেন থাকতে পারে সেই ব্যবস্থা করব। ইসলামী মূল্যবোধকে জাগ্রত করব, ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করব, এবং একই সাথে আমরা এখানে একটি কোল্ড স্টোরেজ চালু করব। তারেক রহমান তিনি বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা পল্লী রেশনিংয়ের ব্যবস্থা করব। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক পরিবারের মহিলা সদস্যের নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের সংসারের খরচের একটি অংশ সরকার প্রদান করবে। তারেক রহমান বলেছেন আমরা আগামী দিনে বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে আমরা প্রত্যেক বেকারকে বেকার ভাতা প্রদান করব 1 বছরের জন্য। এই 1 বছরের মধ্যে সেই বেকার তার কর্মসংস্থান খুঁজে দিবে, যদি তা না পারে সরকার তার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই প্রক্রিয়াটি আগামী দিনে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার করবে। তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সকল নাগরিকের চিকিৎসা ব্যয় সরকার গ্রহণ করবে, বিনা পয়সায় তার চিকিৎসা করা হবে। গরিব রোগীর জন্য 50টি প্রয়োজনীয় ওষুধ, অত্যন্ত জরুরি ওষুধ সরকার বিনা পয়সায় মানুষকে প্রদান করবে। প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করা হবে। তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি সরকার আসলে প্রত্যেক কৃষকের জন্য একটি করে ফার্মার্স কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে সরকার প্রত্যেক কৃষককে তার উৎপাদিত ফসলের জন্য ভর্তুকি প্রদান করবে এবং প্রত্যেক ফসলের ন্যায্য মূল্য যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করবেন। তারেক রহমান বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রত্যেকটি বাজারে আপনার সহজ শর্তে কম মূল্যে
দ্রব্যমূল্য বিক্রির জন্য সরকারি ব্যবস্থাপনায় বাজার স্থাপন করা হবে। এইসব এবং এখানে একটি ব্রিজ আপনাদের অনেক দিনের দাবি। আমরা বলেছি ইনশাল্লাহ আমরা আশ্বাসের রাজনীতিতে বিশ্বাস করি না, বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমি বলবো এখানে একটি ব্রিজ নির্মাণের আমরা উদ্যোগ দিব এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সকলকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম জানিয়ে, তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে, ধানের শীষের পক্ষে এলাকায় এলাকায় গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে এবং যারা বিএনপির বিরুদ্ধে অহেতুক অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান তারেক রহমান তারেক রহমান ধানের শীষ জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া জিন্দাবাদ। অমর হোক। শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইমরান জনাব প্রিন্স ভাইকে। এরপর যে দোয়া পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি মৌলানা আব্দুর রব সাহেবকে। মৌলানা আব্দুর রব সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। صدر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي ولأستاذنا ولمشايخنا ولمن وكل علينا جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات يا رب العالمين يا الله এখানে যে অবস্থান করেছি আমরা আল্লাহ তুমি সকল কিছু জানো আল্লাহ। ইয়া আল্লাহ ইমরান সাহেব প্লিজ গায়রা দিনের নেক মাকাসাদুল হাসানাতুল আমিন। ইয়া আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে দাও। ইয়া আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ যার দ্বারা দেশকে আল্লাহ শান্তি শৃঙ্খলা চলতে পারে সেই ব্যবস্থা তুমি করিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করিয়ে দাও আমাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।